হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যাদের অনার্সের পার্স জি বাংলা রয়েছে, আজকের ভিডিও তাদের জন্য। তোমাদের বলেছিলাম যে আমরা সুপারফাস্ট সাজেশন তোমাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমাদের আগামীকাল তোমাদের পরীক্ষা। সুপারফাস্ট সাজেশন আজকে আমি দিচ্ছি, তোমাদের খুব কম প্রশ্ন দিচ্ছি, খুব ভালো করে পড়তে থাকো। আর নোটের প্রয়োজন হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো 9749941990 অথবা 7797308455, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা সামান্য ফির বিনিময়ে তোমরা নোট দিতে পারো। এছাড়াও বন্ধুবান্ধবদের মধ্যে তোমার শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটিকে তোমার কমেন্ট করবে, তোমাদের কী চাই সেটা আমাদের বলবে। তো দেরি না করে তোমাদের আমি ক্লাস শুরু করছি। তোমাদের মূলত হবে তোমাদের তিনের প্রশ্ন লিখতে হবে। তিনের প্রশ্নের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো লিখতে হবে সেই প্রশ্নগুলি হচ্ছে মানে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন, কলাবৃত্ত ছন্দ কাকে বলে? কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দর বিভিন্ন নামগুলি কী কী? আবার বলছি, কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের অপর নাম বা বিভিন্ন নামগুলি কী কী? 2 নম্বর, অপহূতি অলঙ্কার অলঙ্কার কাকে বলে? এর উদাহরণ দাও। 3 নম্বর, লয় বলতে কী বোঝো? লয় বলতে কী বোঝো? লয় কত প্রকার, কী কী? ঠিক আছে, লয় কত প্রকার, কী কী? 4 নম্বর, শ্রুতানুপ্রাস অলঙ্কার বলতে কী বোঝো? উদাহরণ দাও। শ্রুতানুপ্রাস, শেখানুপ্রাস পরীক্ষার সময় একটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, অবশ্যই ভালো করে পড়তে হবে। 5 নম্বর, শ্লেষ অলঙ্কার কাকে বলে? শ্লেষ অলঙ্কার কত প্রকার, কী কী? এবং প্রত্যেকটি অলঙ্কারের একটি করে উদাহরণ দাও। আবার বলছি, শ্লেষ অলঙ্কার কাকে বলে? শ্লেষ অলঙ্কার কত প্রকার, কী কী? প্রত্যেকটি প্রকারের একটি করে উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন হিসাবে টিকা লিখো পর্ব পর্বাঙ্গ, ঠিক আছে, টিকা লিখো পর্ব পর্বাঙ্গ। 7 নম্বর, লোক সাহিত্য গ্রন্থটি কার লেখা? লোক সাহিত্য গ্রন্থটি কার লেখা? গ্রন্থটির প্রকাশকাল লেখো। গ্রন্থটির প্রকাশকাল লেখো। আলোচ্য গ্রন্থের কয়টি প্রবন্ধ আছে ও কী কী? ঠিক আছে, আলোচ্য গ্রন্থে কয়টি প্রবন্ধ আছে ও কী কী? এরপর হচ্ছে মাত্রা। 8 নম্বর, মাত্রা কাকে বলে বা মাত্রা বলতে কী বোঝো? শ্বেত ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখো। শ্বেত ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখো। এই পার্টগুলো পড়তে হবে তোমাদের। 6এর প্রশ্ন হিসাবে আবার বলছি, 6এর প্রশ্নগুলো হচ্ছে দলবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। আবার বলছি, দলবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, টিকা লিখো উপমা। টিকা লিখো উপমা। 3 নম্বর, উদাহরণ সহ সংজ্ঞা লিখো। উদাহরণ সহ সংজ্ঞা লেখো। কী কী? বাহ্যস্তুতি, ব্যতিরেক অলঙ্কার, ঠিক আছে, সমাশক্তি, রূপক অলঙ্কার। আবার বলছি, বাহ্যস্তুতি, ব্যতিরেক, সমাশক্তি এবং রূপক অলঙ্কার, এই পার্টটা তোমাদের পড়তে হবে। এর পরের প্রশ্ন হিসাবে বলছি, প্রবাদ কাকে বলে? প্রবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। আবার বলছি, প্রবাদ কাকে বলে? প্রবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নাম্বার, ছন্দ তৈরি করো। ছন্দ কিন্তু কখনোই কমন পড়ে না, অতএব ছন্দ যেহেতু কমন পড়ে না, প্র্যাকটিসের বিষয়, তোমরা দেখে নিবে, পরীক্ষার সময় কিন্তু অবশ্যই আসবে। অলঙ্কার কোনো তোমার লাইন ধরে তোমার কমন ফেলানো সম্ভব নয়, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই অলঙ্কার প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন, লয় কাকে বলে? লয় কত প্রকার, উদাহরণ দাও। লয় কাকে বলে? লয় কত প্রকার, উদাহরণ দাও। এই প্রশ্নগুলোই ছিল। এবার 12 নম্বর যে প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে, মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে? আবার বলছি, মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে? উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে? উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভোলানোর ছড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভোলানোর ছড়া কবিতাটির যে ছড়া বা কবিতাটি রয়েছে তার সম্পর্কে বা তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার সম্পর্কে বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নাম্বার, রূপক অলঙ্কার কাকে বলে? রূপক অলঙ্কার কাকে বলে? উদাহরণসহ এই অলঙ্কারের প্রত্যেকটি শ্রেণীর বিভাগ করো। ঠিক আছে, উদাহরণসহ এই অলঙ্কারের প্রত্যেকটি শ্রেণী বিভাগ করো। 4 নাম্বার, গ্রাম্য সাহিত্য সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার, গ্রাম্য সাহিত্য সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এছাড়াও তোমাদের অমিত্রাক্ষর ছন্দটা দেখে যেতে হবে। অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে? অমিত্রাক্ষর ছন্দের মানে তোমার হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। ঠিক আছে, বা মুক্তক ছন্দ এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই পার্টগুলো একটু ভালো করে দেখতে হবে।
তোমরা প্রত্যেকে জানো আমাদের চ্যানেলে আমাদের কমন প্রচণ্ড পরিমাণে পড়ে এবং পড়ছে, তোমরা ভালো লাইক কমেন্ট করছো এবং বলছো যে কমন পড়ছে। আমরা এভাবেই তোমাদের কন্টিনিউ তোমাদের আমরা ভিডিও দিয়ে যাব এবং আমরা আরও আপডেটভাবে তোমাদের বিভিন্নভাবে সাজেশন বা নোটস বা পড়া বোঝানোগুলোর চেষ্টা করব, ঠিক আছে। এবং আমরা যে সাজেশনগুলো দেই, এই সাজেশনগুলো দেওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ মধ্যে বিভিন্ন কলেজগুলোতে যেমন কী হয়, ইন্টারনাল পরীক্ষা হয়, সেই ইন্টারনাল পরীক্ষাতে কী প্রশ্ন আসছে সেটা দেখেছি আমরা, ঠিক আছে। তারপরে আমরা বিগত সালে বিভিন্ন প্রশ্ন দেখেছি, 2020, 2021, 2022, 2023, এই প্রশ্নগুলো দেখার পরে আমরা আমাদের সাজেশন যে দেই সেই সাজেশনটা 100% কমন থাকে। তো তা বুঝতেই পারছো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।